দুজনে স্নান করে রেডি হয়ে গেছি, কারণ আজকে যাব আমরা সুমিত পূজা অফিসিয়ালের পডকাস্টে। আর এখানে এসেই তো আগে সবার ফার্স্ট রাহুলদার সাথে দেখা হয়ে গেছে, আর সোনাইদি আর অনন্যার সাথেও দেখা হয়ে গেছিলো, বাট ওরা এখন মেকআপ করছে কারণ ওদের কিছু শ্যুট আছে তার জন্য। আর আমাদের তো অনেক দিন আগেই দেখা হয়েছিল আমাদের 100K সেলিব্রেশনে, আর এতদিন পর আবার দেখা হলো সামনাসামনি, তো আমরা অনেক গল্প আড্ডা করছিলাম। আর এদিকে অনন্যার মেকআপ চলছিল, তার ফাঁকেই হাই বলে দিল। আমাদের ডাকে অনেক কাজ করাবো আজকে, থ্যাংক ইউ আসার জন্য, দাদাকেও থ্যাংক ইউ, আরো অনেক কিছু হবে সেগুলো দেখি। আমরাও বলছি যে থ্যাংক ইউ আমাদের ডাকার জন্য। অবশ্যই। তারপর অনেকক্ষণ পরে আমাদের পডকাস্টের জন্য সেট আপ করা হয়, এখানে লাইট জ্বালানো হয়, ওদিকেও লাইট জ্বালানো হয়, দুই সাইডের ক্যামেরা ঠিক করা হয়, তো এইগুলোই চলছিল। আর সবার ফার্স্ট সুমিতদা আর পূজাদি ইন্ট্রো দেবে, তার জন্যই ওখানে বসেছিল আর আমরা এই সাইডে দাঁড়িয়েছিলাম। ফাইনালি আমি ব্লগে চলে এসেছি, আর এই দিকে দেখতে পাচ্ছি এখন একটু রেস্ট টাইম, কারণ এত লাইটিংয়ের মধ্যে না সত্যি থাকা। তারপরে পাখা, এই পাখাটা চলছে বাট এই পাখাটা বন্ধ রয়েছে, ওর জন্য খুব কষ্ট হচ্ছে। যাই হোক, কেমন লাগছে বলো? ভীষণই ভালো লাগছে আসলে, এসে তো খুব ভালো লাগছে। আর রাহুলের সঙ্গে ভাবছিলাম যে ওকে দেখা হবে কিনা ব্লগে, বাট ও তো একদম সবার জন্য অ্যাভেলেবেল। আমি খালি গায়ে ব্লগ করে দিই কোথায়। সেটাই তো, যাই হোক তো খুব ভালো লাগলো, এখানে সবাই খুব ফ্রেন্ডলি। আর হ্যাঁ, আর এসে মনে হচ্ছে মানে একদম ফ্রি মনে হচ্ছে এখানে এসে। না 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 না, হাফ টাইম চলছে। ও আচ্ছা, লাইটের অভাব নেই, আর এখানে স্টুডেন্টরা অলরেডি রয়েছে, তো এখানে পরিবেশটা যাই বলে খুব ফ্রেন্ডলি, যার জন্য এখানে মানে এমনি মনটা হালকা হয়ে যাচ্ছে। আমি আর কাউকে চলে আসবো। হ্যাঁ, আরে আসবে, কোনো ব্যাপার না, আসবে, রিল টিল করবো, ছাদের উপর অনেক জায়গা রয়েছে, ভালো ভিউ আছে। তাহলে অবশ্যই যখন হ্যাঁ 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 হ্যাঁ, তোমার একটু ডায়লগটাকে বলে দাও। অঞ্জলি, অঞ্জলি কি করছো? অঞ্জলি কি খাচ্ছ, কি খাচ্ছ? তো যাই হোক, এখন থাক, ক্যামেরাটা বন্ধ করি। টাকার কথা শুনতে বেশ ভালো লাগে, গরম গরম ফ্রি দেয়। এখনো তো কেমন আসে পারবে, মুশকিল এখানে ফেসে গেছে। সব কিছু ভাই খুলে ফেলে দিচ্ছে সবার সামনে, মানে কাউকে ইনকাম যদি নিয়ে নাও। না অঞ্জলিদের প্রিয় জায়গা। আর আমাদের শ্যুট চলছিল, তোমাদের দাদা প্রচন্ড পরিমাণে সবাইকে হাসাচ্ছিল, আর আমরা সবাই মিলে হাসছি। আর এই পডকাস্টের ভিডিওটা তোমরা সুমিত পূজা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এদিকে রাহুলদা ক্যামেরার পিছনে বসেছিল, আর এই সময় রাহুলদা ক্যামেরাটা অন করতেই ভুলে গিয়েছিল। তো গাইজ, এখন আমরা সুমিত পূজা অফিসিয়াল তাদের সঙ্গে টোটাল শ্যুট কমপ্লিট করলাম করে এখন আমাদের কাছে গিফট অলরেডি চলে এসেছে, মানে টোটাল কমপ্লিট গিফট পেয়ে গেছি, বাস গিফট নিয়ে চলে এসেছে। আচ্ছা, পরে আবার নিয়ে নেবো। আর কি বলবো গাইজ, 1 মিলিয়ন যা ফ্যানে লেগেছে, এক করে ছাতাটা ভেঙে যাচ্ছিল। সত্যি কথা বলতে দাদা দিদি যে আমার কথায় আমার ডাকে আসবে আমি ভাবতেও পারিনি, কারণ 8 লক্ষ বড় একটা ফ্যামিলিওয়ালা দিদিদের চ্যানেল। তো যাই হোক, থ্যাংক ইউ দিয়ে এসছো। আর তুমি যে ডাকবে আমরা সেটাও ভাবতে পারিনি, তার জন্য অনেক অনেক মনেই হচ্ছে না যে প্রথমবার দেখা হচ্ছে, মনে হচ্ছে না কবে থেকে চিনি আমি। আসলে কাছাকাছি কিন্তু বাড়ি, কাছাকাছি বাড়ি, বাট কোনোদিনও দেখা হয়নি, ফার্স্ট টাইম দেখা হলো, খুব ভালো লাগলো। ফোনে এমনি সবসময় দেখা হয়, বাট সামনাসামনি দেখা হয় না। তো অবশ্যই দাদাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, 1 মিলিয়ন হতে যায় আমাদের বাড়ার সাথে একটা প্লে বাটন আসুক গোল্ডেন। অবশ্যই তোমরা সবাই সুমিত পূজা অফিসিয়াল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছি এদিকে আমাদের বস রয়েছে। তো দেখা যখন প্রথম এসেছিলাম তখন দেখা হয়নি, ছিল না বাড়িতে, তো মানে আমরা একটু লাস্টে বেরিয়েছিলাম, এসে জাস্ট ফাইনাল দেখা হলো। তো এখন টোটাল শ্যুট কমপ্লিট, তো মেন ক্যামেরা ওখানে বসেছিল, ইয়ে করছিল, এখন টোটাল কমপ্লিট। হ্যাঁ, ওর আজকে শ্যুট রয়েছে কিছু কিছু, তার জন্য। তো যাই হোক, তো সবাইকে ধন্যবাদ, ভীষণই ভীষণই ভালো। কালকে আমি আবার চলে আসবো। আরো এনজয় হতো যদি আমার শুট না থাকতো। হ্যাঁ, অনেক রিলস হতো। যাই হোক, আবার আমরা আসবো, ঠিক আছে? কাল পরশু আবার চলে আসবো, না হলে চলে আসবো, কোনো অসুবিধা নেই, চলে আসো। আসলে তো ভালো রিল ফিল করতে পারবো, ব্লগ করতে পারবো। অবশ্যই। আর বাড়ি যাওয়ার সময় মনে পড়লো, আরে সব তো হলো কিন্তু রিলস তো হলো না, তার জন্য আমরা রাস্তায় এসেই আবার রিলস শুরু করে দিলাম। আর এদিকে তোমাদের দাদা ব্লগ করছিল, আর এদিকে রাহুলদা বসে পড়েছে একদম পুরো রিলস বানাতে গিয়ে। আমাদের এই রিলসগুলো পেয়ে যাবে তোমরা ইনস্টাগ্রামে, যেটা নাম হচ্ছে অঞ্জলি ফর সানি আর সানি ফর অঞ্জলি, এই দুটো আইডিতেই তোমরা এই রিলসগুলো সব পেয়ে যাবে। এখন এবার আমরা বেরিয়ে পড়বো, তো তোমরা সবাই অবশ্যই আবার যাবো, তোমরা আসবে, অনেক একসাথে রিলস আসবে গাইস। আর এখানে দেখো সোনাইদি এটা পুরো মানে মা দুর্গা সেজেছে, হ্যাঁ, খুব সুন্দর লাগছে। পেয়ে গেছি আমরা, বাপরে বাপ। টাটা, এসো আবার। টাটা। এসো। হ্যাঁ, তোমরা যেও। হ্যাঁ, যাবো যাবো। বাড়ি চলে এসেছি, বাপরে ভীষণ ওয়েট। চলো এবার উপরে চলো, গরম লেগে গেছে, আর বাইক ওখানেই রেখে দিয়েছি। এই যে বাইক রয়েছে এখানে, আসুন। চলো।
ফাইনালি এখন বাড়িতে 2টো বাজে, 2টো ওই দেখো। আর বাড়ি এসে আমি ছাদে চলে গিয়েছিলাম, আর ছাদে গিয়ে তোমাদের দাদার কিটোটা আমি পরেছিলাম, কারণ তোমাদের দাদার কিটোটা না সফট আর নরম নরম, তার জন্য তোমাদের দাদা অন্য একটা চটি পরে নিল। আর আমি এখানে নাচ করছিলাম, দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা গানের সাথে আমি কিভাবে অ্যাক্টিং করবো সেটাই আগে থেকে করছিলাম। আর রোদ ছিল ছাদের প্রচণ্ড, তাই ভাবলাম যে নিচে ব্যালকানিতে গিয়ে একেবারে ভিডিও বানাই। আজকে আমাদের একটা ব্র্যান্ড প্রমোশন ছিল, তার জন্য সন্ধ্যাতে একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ, আবার সন্ধ্যাতে বসে পড়লাম ভিডিও শ্যুট করতে। বাট শ্যুট করা কমপ্লিট হয়ে গিয়েছিল, আমরা ছাদেও গিয়েছিলাম বাট অন্ধকার হয়ে এসেছিল বলে নিচে এসে ভিডিওটা কমপ্লিট করে নিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।